আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দুটি টুল নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মপ টুল এবং মার্কিউ টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব লাসো টুল এবং তার ভিতরে যে টুলগুলো রয়েছে এবং কুইক সিলেকশন টুল এবং তার ভিতরে যে টুল রয়েছে এই টুলগুলো নিয়ে। এর জন্য আমরা নতুন একটি পেজ নেব। এখন যদি আমার এই পেজের মধ্যে কালার দিতে চাই, আমরা নতুন পেজ নেওয়ার সময় কীভাবে কালার দিতে হয় প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখে বুঝতে পারেন। এবং এখন যদি আমি কালার দিতে চাই, আমি যে পেজ নিয়েছি নতুন একটি পেজ, ওই পেজের মধ্যে, তাহলে আমি ওইখান থেকে আমার এই লোকটি খুলে নেব এবং ওখানে ক্লিক করব। ওই সাদা যে হোয়াইট কালার রয়েছে ওই হোয়াইট কালারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি কালার ওভার লেয়ার ওখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওই দিন কালারটি চলে এসেছে। এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে কালার ওভার লেয়ার ওই যে লেখা রয়েছে ওখানের মধ্যে ক্লিক করব। দুটি ক্লিক করার পর আমার মাউসের লেফট বাটনে ওইভাবে চলে আসবে। চলে আসার পর ওই যে কালার রয়েছে ওই কালারের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি যে কোনো কালার ওখান থেকে দিতে পারি, অথবা ওখানে কালারের কোড বসিয়ে কালার দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমি হোয়াইট কালার দিয়ে নিই। ওকে, তো পূর্ব অবস্থায় চলে যাই, সিলেক্ট করে দিই। ওকে, এবার কালার এই পেজের মধ্যে কালার দিতে পারি। এখন আমি আলোচনা করব প্রথম লাসো টুল নিয়ে। লাসো টুলের কাজ কি? এর জন্য আমার একটা ফটো ওপেন করতে হবে। ওপেন ফটো নিয়ে আসি। ওই দেখেন আমরা সিলেকশন করি। সিলেকশন লাসো টুলের কাজ হচ্ছে সিলেকশন করা। কীভাবে লাসো টুল দিয়ে সিলেকশন করি আমি দেখাচ্ছি। আমি ওইখানের মধ্যে ক্লিক করলাম, লেফট বাটনে মাউসে ক্লিক করলাম, হবে না। এই যেমন ওখান থেকে দূরে টেনে টেনে ওই দেখেন আমি টেনে টেনে আমার মাউসকে নিচ্ছি, টেনে টেনে সিলেকশন আমি যেদিকে নিয়ে যাচ্ছি ওইদিকে সিলেকশন হবে আমার। ওইভাবে আসলে এগুলো পারফেক্টলি হয় না। এই জন্য আমরা পারফেক্টভাবে করার জন্য আমরা পেন টুল ব্যবহার করি ফটোশপে। এগুলো একটি তার ফরমালিন রক্ষা করার জন্য দিয়েছে। ওকে, সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি ওটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল সি তে কপি করতে পারি। কন্ট্রোল সি, এবং আমি নতুন একটি পেজে চলে গেলাম। ওই পেজের মধ্যে কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে যাবে। ওই দেখেন পেস্ট হয়ে গেছে। আমি শিফট অল্টার ধরে বড় করতেছি সমানভাবে। ওই দেখেন আমার কপি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ওইভাবে সিলেক্ট করে আমি যে যতটুকু এরিয়া আমি ওখানের মধ্যে নিয়ে আসবো, এভাবে লাসো টুল দিয়ে আমি সিলেক্ট করে নিয়ে আসতে পারি। লাসো টুল দিয়ে কীভাবে সিলেক্ট করতে হবে দেখিয়ে দিয়েছি। এখন আমি পলিগনাল লাসো টুল দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয় এই বিষয়ে আমি দেখাবো। যদি আমি পলিগনাল লাসো টুল দিয়ে সিলেক্ট করতে হয় তাহলে ওখানের মধ্যে আমি একটা ক্লিক করবো আমার লেফট বাটনে মাউসের। ওখানের মধ্যে ক্লিক করার পর আমি যেদিকে নিয়ে যাবো মাউসটি ওই দিকে চলে যাবে। ওইখানে একটা ক্লিক করব, আবার ওইখানে একটি ক্লিক করব, ওইখানে একটি ক্লিক করব, ওইখানে একটি ক্লিক করব, ওখানে একটি ক্লিক করব। অর্থাৎ ওই ক্লিক করে সিলেকশন করতে পারি। এখন যদি আমি আমার এই কার্সরটা আমি ওইখানের মধ্যে এসে ক্লিক করি তাহলে দেখেন ওখানের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারেন ট্রাই করে ওখানের মধ্যে ক্লিক করলে কিন্তু সিলেকশন হবে না। এই জন্য আমার ওই যেখানের মধ্যে প্রথম ক্লিক করেছিলাম ওখানের মধ্যে নিয়ে আসতে হবে। ওই প্রথম ক্লিকের উপর ক্লিক করতে হবে। ওই দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে ওইটাকে আমি মপ টুল দিয়ে টেনে ধরে নতুন পেজে নিয়ে আসতে পারি। ওই দেখেন নতুন পেজে নিয়ে আসছি ওইটাকে। ওইভাবে আমরা ওইটাকে সিলেক্ট করতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছেন। ওই টুলের কাজ ঠিক ওই রকমই, আবার দেখাচ্ছি আমি আপনারা বোঝার জন্য। আমি সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমি ম্যাগনেটিক লাসো টুল ওইখানের উপর ক্লিক করব। এটা হচ্ছে
এটা তার নিজের ইচ্ছা মতোই কালারটি সিলেক্ট করে দিবে। নিজের ইচ্ছা মতো আমি খালি আমার মাউসের ধরে কার্সরকে লাড়ানোর পর তার ইচ্ছা মতো আমি যেভাবে নিব তার ইচ্ছা মতো সে সিলেক্ট করে নেবে। ওই দেখেন ইচ্ছা মতো সিলেক্ট করে নিচ্ছে, ওখানে ছেড়ে দিলে সিলেক্ট হয়ে যাবে। এবার মপ টুলে গিয়ে ওইটাকে আমি ওইভাবে কাজ করছি। এগুলো পারফেক্ট হয় না আসলে। ওই দেখেন চলে এসেছে আমার 3টি ছবি। এখন আমি আবার চলে যাই ওখানে, সিলেক্ট করে নিই। ওকে, এখন আমার এই টুলগুলোর কাজ শেষ। এখন আমি কাজ করব কিভাবে, কুইক সিলেকশন টুলের কাজ কি। কুইক সিলেকশনের কাজ হচ্ছে অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ধরে বসলে ওই দেখেন তাড়াতাড়ি সিলেকশন করে নিচ্ছে। ওই দেখেন ওইগুলো সিলেকশন করে নিচ্ছে। ওইখানে ক্লিক করলাম, ওইখানে সিলেকশন করে নিচ্ছে, ওইখানে ক্লিক করলাম, ওই কালারটি সিলেকশন করে নেবে। ওই দেখেন ওইভাবে আমাদের যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিতে পারি আমরা, অথবা সিলেক্ট করে আবার দেখাচ্ছি আমি। যদি আমার ওইখানে ক্লিক করলাম, আমার ছবিটি নেওয়ার ইচ্ছা সিলেকশনের ভিতরে। ওই দেখেন ওইভাবে ক্লিক করার সাথে সাথে তার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবে। ওই দেখেন তার ইচ্ছা মতো সিলেক্ট করে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে সিলেক্ট করে আমি এখন মপ টুল দিয়ে আমি ওইটাকে আবার ওইখানে নিয়ে যেতে পারবো এবং কপি পেস্ট করে ওইখানে নিয়ে আসতে পারবো। ওই দেখুন ওইখানের মধ্যে আমি নিয়ে এসেছি ওই ছবিটি। এগুলো আসলে পারফেক্টভাবে হয় না। আবার চলে যাচ্ছি, সিলেক্ট করতেছি। এর জন্য আমাদের কোনো ফটোকে ক্রপ করার জন্য অথবা কোনো ফটোকে যদি আমরা সাইজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমরা সবসময় পেন টুল ব্যবহার করি। পেন টুলের ব্যবহার সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করব পেন টুলে আসার পর। এখন আমি সিলেক্ট করে নিলাম। এর ভিতরে একটা টুল রয়েছে ম্যাজিক সিলেকশন টুল। টুলের কাজ হচ্ছে আমি যে কালারের উপর ক্লিক করব ওই কালারটি সিলেকশন হয়ে যাবে। ওই কালারে ক্লিক করলে ওই কালারটি সিলেকশন হয়ে যাবে। ওইখানে ক্লিক করে দেখানো ওইখানে কালারগুলো সিলেকশন করে নিচ্ছি। আমি যদি আমার কোডের উপর ক্লিক করি দেন কোড জাতীয় যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো তার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবে। ওইভাবে সিলেক্ট করে নেয়, এটা তার ম্যাজিকের মতো সিলেক্ট করে নেয়। আশা করি বুঝতে পেরেছেন। এই দুটি টুলের কাজ এতটুকুই ছিল। আশা করি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।